নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই দুয়ারে সরকার বা বিভিন্ন ক্যাম্পে ভূমিহীন ক্ষেত মজুর হিসেবে বার্ষিক 4,000 টাকা পাওয়ার জন্য কিন্তু আবেদন কিন্তু করেছেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, সবাই কিন্তু এই টাকা কিন্তু পাবেন না। তো পশ্চিমবঙ্গ সরকার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে। তো আপনি যদি এই শর্তগুলো না মানেন তবে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কারা এই টাকা পাবেন এবং কেন অনেকের আবেদন রিজেক্ট হতে পারে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো রাজ্য সরকারের ভূমিহীন ক্ষেত মজুরদের বছরে কিন্তু মোট 4,000 টাকা আর্থিক সহায়তা দেবে। এই টাকা কিন্তু বছরে 2টি কিস্তিতে দেওয়া হবে, একটি খরিফ মরশুমে এবং অন্যটি কিন্তু রবি মরশুমে। তো সহজ কথায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন দেওয়া হয় ঠিক সেই সময়ের ক্ষেত্রে কিন্তু মজুরদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হবে। তো এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে কিন্তু যে শর্তগুলো পূরণ করতে হবে সেখানে কিন্তু বলা হয়েছে, প্রথমত কিন্তু আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আপনি অন্য জায়গায় বসবাস করেন কিন্তু আবেদন করছেন এখানে, বা দুদিন আগে আপনি অন্য দেশ থেকে এসে কোনো রকমের কাগজপত্র বানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন না। মানে করলেও কিন্তু আপনার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে বলা হয়েছে আবেদনকারীর নামে কোনো কৃষি জমি থাকা চলবে না। যদি আপনার নামে জমির রেকর্ড থাকে তবে কিন্তু আপনার এই টাকা কিন্তু আপনি পাবেন না। আপনার যদি কোনো রকম, আবারও আমি বলছি, আপনাদের যদি জমি থাকে কৃষিকাজের জন্য আপনার নামে, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না এবং আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এবং যারা অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেনই না। তো এই দুটির মধ্যে কিন্তু যে কোনো একটির সুবিধা আপনি কিন্তু পাবেন। আপনি যদি বাগ চাষি হয়ে নথিভুক্ত করে থাকেন তবে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আপনাকে কিন্তু সম্পূর্ণরূপে অন্যের কৃষি জমিতে মজুরি খেটে বা কৃষিকাজ করেই কিন্তু জীবিকা নির্বাহ কিন্তু আপনাকে করতে হবে। তাহলেই কিন্তু আপনি এই আবেদন কিন্তু করলে আপনার ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ হবে, এই শর্তগুলো যদি আপনারা মানেন। তো এই জন্য যে আপনাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, আপনারা কি কি ডকুমেন্টস এখানে আপনারা দেবেন, আপনারা কিন্তু প্রথমত দেবেন আধার কার্ড, আপনারা দেবেন ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি দেবেন 2 কপি এবং নির্দিষ্ট আবেদন ফর্মে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করে সেই সহ কিন্তু আপনাকে দিতে হবে। আমি কিন্তু ফর্ম, আপনারা কীভাবে অফলাইন ফর্ম ফিল আপ করবেন আমি কিন্তু এই বিষয় নিয়ে অলরেডি কিন্তু ভিডিও আমি বানিয়ে রেখেছি। আপনারা কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিও কিন্তু দেখে নিতে পারবেন। সঠিক পদ্ধতি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু বাতিল হবে না। তো টাকা ঢোকার ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নিয়ে রাজ্য সরকারের কঠোর কিন্তু নির্দেশিকা দিয়েছে। তো এখানে কিন্তু বলা হয়েছে ভুলেও কিন্তু জনধন অ্যাকাউন্ট আপনারা এই অ্যাকাউন্ট দেবেন না। সাধারণ যে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনারা দেবেন, জনধন অ্যাকাউন্ট কিন্তু দেবেন না। জনধন অ্যাকাউন্ট দিলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে না। এবং আপনারা কোনোভাবেই জয়েন্ট বা যৌথ অ্যাকাউন্ট দেওয়া কিন্তু চলবে না। শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু এখানে গ্রহণ করা হবে। আপনারা যদি কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল গ্রহণ করা হবে। এবং আপনাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট কিন্তু বাধ্যতামূলক আপনার থাকতে হবে, তা না হলেও কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। ব্যাংকের শাখাটি অবশ্যই পশ্চিমবঙ্গের ভেতরে কিন্তু হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের যদি কোনো ব্যাংক আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। তো আপনার আবেদন জমা দেওয়ার পর প্রথমে কিন্তু ব্লক স্তরে কৃষি দপ্তরের আধিকারিকেরা কিন্তু আপনার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করবেন। এরপর আপনার ব্যাংকের তথ্য এনপিসিআই এবং নোডাল ব্যাংকের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো সব ঠিক থাকলেই কিন্তু তবে আপনার আবেদন অনুমোদিত হবে এবং অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা। বন্ধুরা,
আপনারা যারা আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই এই শর্তগুলো মিলিয়ে দেখে নিন, যাতে আপনার পরিশ্রম বিফলে না যায়। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধুদের কোনো ভুল না হয়, সবাই যাতে সচেতন হয়। সচেতন হলে পরে কিন্তু এই ভুলগুলো কিন্তু হবে না। তো বন্ধুরা, আপনাদের আপডেটটি কেমন লেগেছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। সেখানেও কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপডেট আমি দিয়ে থাকি। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে।